দেখো এইসব ভিডিও বানানো আমার উচিত হয়নি, তাও তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করলাম। আমাদের ওখানে একজন মারা গেছে, তার বাড়ির থেকে আমাদের নেমন্তন্ন করে গেছে ব্রাহ্মণ ভোজনের দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য। এখন একটু আসলাম পুকুর ধারে কেউ মাছ ধরছে নাকি সেটা দেখার জন্য। কিছুক্ষণ পুকুরটা পাহারা দিয়ে এখন আমি চলে আসলাম আবার চায়ের দোকানে চা খেতে। তারপর চায়ের দোকানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। তারপরে দিদি ফোন করে বললো যে একটু ঘুন্টি মামার জন্য ওষুধ নিয়ে আসতে। তাই আর লেট না করে এখন চলে আসলাম ওষুধের দোকানে। ওষুধের দোকানে এসে দেখি অনেক লাইন পড়েছে, লাইনে দাঁড়িয়ে অবশেষে ওষুধটা আমি নিয়ে নিলাম। ওষুধটা নেওয়ার পর দেখি যে বৃষ্টি চলে আসলো, তাই আবার কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। তারপর বাড়িতে এসে স্নান টান করে এখন আমি রেডি হয়ে গেছি শ্রাদ্ধ বাড়িতে যাওয়ার জন্য। আজকে আবার এক জায়গায় যাওয়ার কথা আছে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, সবকিছুই আমি বলছি। তারপর বাড়ির বাইরে সবাই মিলে এখন দাঁড়িয়ে আছি আমাদের পাড়ার একটা দাদা টোটো নিয়ে আসছে বলে। এখন আমরা দাদার টোটোতে উঠে পড়েছি, চলে আসলাম শ্রাদ্ধ বাড়িতে। সবার সাথে কথাবার্তা বলে এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া করে এসে বাড়িতে এসে একটু শুলাম, বিকালবেলা তো আবার ঘুরতে যেতে হবে। এবার তোমাদের আমি বলছি যে আমি কোথায় ঘুরতে যাচ্ছি। আজকে যাবো মাসি বাড়িতে, ওখানে এক রাত থেকে তারপরে পরের দিন যাবো মা বাড়িতে। 1 বছর হয়ে গেছে মা বাড়িতে যায় না। তারপর মেন রোডে এসে আমি টোটোতে উঠে পড়লাম। আজকের মতন এইটুখানি দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে, টাটা।